রাজনৈতিক অস্থিরতার মধ্যেই ঘটল এক চাঞ্চল্যকর ঘটনা। টাঙ্গাইলের কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি, মুক্তিযোদ্ধার বীর সন্তান বঙ্গবীর কাদের সিদ্দিকীর বাসভবনে হামলা ও ভাঙচুর চালিয়েছে দুর্বৃত্তরা। এই হামলার পিছনে আসল রহস্য কি? কারা ছিল এই পরিকল্পনার সাথে জড়িত? আর রাজনৈতিক অঙ্গনে এর প্রভাব কি পড়তে পারে? আজকের ভিডিওতে আমরা এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। 6 আগস্ট গভীর রাতে প্রায় রাত 1টার দিকে টাঙ্গাইল শহরের আকুর টাকুর পাড়ার এলাকায় ঘটে এই হামলা। বাসার কেয়ারটেকার জানিয়েছেন, কাদের সিদ্দিকী তখন বাসার 2য় তলায় ঘুমাচ্ছিলেন। ঠিক তখনই 10 থেকে 15 জন মুখোশধারী দুর্বৃত্ত হঠাৎ করে বাড়িতে ইটপাটকেল নিক্ষেপ করেন। কিন্তু এখানেই শেষ নয়। দুর্বৃত্তরা মই ব্যবহার করে বাসার গেট টপকে ভিতরে প্রবেশ করেন। এরপর তারা 2টি ব্যক্তিগত গাড়ি ভাঙচুর করে তাণ্ডব চালায়। চারপাশের লোকজন জড়ো হতে শুরু করলে তারা দ্রুত পালিয়ে যায়। হামলাকারীদের বেশিরভাগ মুখ বাঁধা ছিল, আর কয়েকজন হেলমেট পরেছিল, ফলে তাদের তৎক্ষণাৎ শনাক্ত করা যায়নি। ঘটনার পরের দিন নিজের বাসভবনে সংবাদ সম্মেলন করেন বঙ্গবীর কাদের সিদ্দিকী। তিনি জানান, রাত 11টার পর থেকে প্রায় 10 থেকে 12 জন লোক তার বাড়িতে হামলা চালায়। তাদের মধ্যে বেশিরভাগই তরুণ, এমনকি কিশোরও ছিল। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, এটি একটি স্বৈরাচারী মনোভাব বহিঃপ্রকাশ। বিরোধী আন্দোলনের পর যে ধরনের রাজনৈতিক পরিবেশ তৈরি হয়, কথা ছিল সেখানে এই ধরনের হামলা ও গণতান্ত্রিক সংস্কৃতিকে আঘাত করেছে। টাঙ্গাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তানভীর আহমেদ বলেন, ভোরেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যান। সেখানে গিয়ে দেখা যায় বাড়ির জানালার গ্লাস ভাঙা, গাড়ির গ্লাস এবং যন্ত্রাংশ নষ্ট করা হয়েছে। ইতিমধ্যে হামলায় জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে এবং খুব দ্রুত আইনের আওতায় আনা হবে বলে পুলিশ জানিয়েছেন। ঘটনাটি এমন এক সময় ঘটল যখন টাঙ্গাইলে কাদের সিদ্দিকীর নির্বাচনী এলাকায় বড় সমাবেশ আয়োজন করা হচ্ছিল। 7ই সেপ্টেম্বর কাদেরিয়া বাহিনীর মুক্তিযোদ্ধাদের সমাবেশের প্রধান অতিথি হিসেবে থাকার কথা ছিলেন বঙ্গবীর কাদের সিদ্দিকী। কিন্তু এই সময় ছাত্র সমাজের ব্যানারে আরেকটি সমাবেশ ঘোষণা করা হয়। এই কারণে প্রশাসন সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত 144 ধারা জারি করে। অর্থাৎ একই স্থানে 2 পক্ষের সমাবেশ ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর ব্যবস্থা গ্রহণ করেছে। এখন প্রশ্ন হচ্ছে, এই হামলা কি শুধু স্থানীয় বিরোধের ফল, নাকি এর পেছনে রয়েছে বড় কোনো রাজনৈতিক বার্তা? প্রথমত, মুখোশধারী দুর্বৃত্তরা হামলা চালানোর মানে এটি পরিকল্পিত। দ্বিতীয়ত, সমাবেশকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা তৈরি হচ্ছিল। এই উত্তেজনার সুযোগ নিয়ে দুর্বৃত্তরা হামলা চালিয়ে থাকতে পারে। তৃতীয়ত, কাদের সিদ্দিকী বরাবরই সরকারের বিভিন্ন নীতির সমালোচক। রাজনৈতিক মহল বলছে, তার অবস্থান দুর্বল করার জন্যই এই হামলা চালানো হতে পারে। আপনারা কি মনে করেন, এই হামলা কি একটি পরিকল্পিত রাজনৈতিক বার্তা, নাকি কেবল দুর্বৃত্তদের তাণ্ডব? দর্শক, ওয়ার্ল্ড নিউজের পক্ষ থেকে এই ছিল এখনকার মতো। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিয়েন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে।